যদি কারো মনের ভিতরে পৌঁছাতে চাও, আগে তার পেটের খবরটা নাও, তার পেটটা ভরা আছে কিনা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে খুব সহজে দুইটা রেসিপি শেয়ার করব, টাকি মাছের ভুনা আর দ্বিতীয়টা হচ্ছে বরবটির ভর্তা। খুবই সুস্বাদু দুইটা রেসিপি, সঙ্গেই থাকুন। তো প্রথমে তেলটা গরম করে নিয়েছি কড়াইতে, তার ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এই দুইটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেখানে যদি পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা না হয়, পরবর্তীতে কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেলেও এর ভিতর থেকে কাঁচা যে রসুনের একটা গন্ধ আসবে, সেটা কিন্তু খাবারের স্বাদটাকে নষ্ট করে দিবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে তার ভিতরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে দিয়ে দিলাম আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যখন এর উপরে তেলটা উঠে এসছে, তখন কিন্তু আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো আমি কাটিনি, এভাবে আস্তে আস্তে রান্না করলেই আমার পরিবারের লোকজন খেতে ভালোবাসে। আর মাছের এই স্কিনটা অনেক বেশি পাতলা, আর এই মাছটা অনেক নরম, এই জন্য আমি এটাকে কেটেও নিইনি। মানে শরীরের যে কাটা কাটা দাগটা দেওয়া হয়, সেটাও আমি দিইনি। এভাবেই আমি এটাকে রান্না করব। হালকা হালকা কষিয়ে নিব, নেড়ে চেড়ে দিয়ে এভাবে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অল্প আঁচেই কিন্তু আমি এটাকে কষিয়ে নিতে থাকবো। আর এভাবেই আপনারা রান্না করবেন। চুলার আঁচটা কিন্তু খুবই লো রাখতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে দেন, তাহলে কিন্তু মাছটা পোড়া লেগে যাবে। কষানো হওয়ার আগে কিন্তু ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে, আর খাবারটা খেতেটা ততটা ভালো হবে না। যে কোনো খাবারই কষানোটা যদি আপনার সুন্দর হয়, তাহলে কিন্তু খাবারটা খেতে যেমন সুন্দর হয়, দেখতেও অনেক সুন্দর হয়। আর নাড়ার সময় কিন্তু তাড়াহুড়া করবেন না। খুবই আলতো হাতে ধৈর্য নিয়ে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এটাকে আপনাদের কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিব। তো এই চুলায় এটা হতে থাক, আর অন্য চুলাতে আমি চলে এসেছি বরবটিটা একটু ভেজে নিব। আমি এখানে 50% সেদ্ধ করে নিয়েছিলাম আগেই পানি দিয়ে। তারপরে আমি এখানে একটু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখবো। আর এদিকে কিন্তু আমার এই রান্নাটাও হচ্ছে। আমি এই যে বললাম একটু পরপর কষিয়ে দিচ্ছি, মানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম ঢাকনাটা উঠিয়ে, যাতে মাছগুলো এক পাশে লেগে না যায়। খানিক পরপর এভাবে নেড়ে দিতে হবে, তাহলে মাছগুলো আর এক পাশে লেগে যাবে না, খুব সুন্দরভাবে কষানো হবে। এপিঠ ওপিঠ দুই পিঠেই সব ধরনের মশলাগুলো ঢুকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময় আমি দিয়ে দিলাম একটু জিরা বাটা। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা মাছের ভিতরে কিন্তু কখনোই গরম মশলা ব্যবহার করবেন না। গরম মশলা দিলে মাছের স্বাদটা ভালো লাগে না। মানে অন্যরকম একটা, মানে গরম মশলা আপনার মাংসের স্বাদ বাড়ায়, কিন্তু মাছের ভিতরে আমার দিলে কেন জানি মনে হয় মাছের স্বাদটা আরও কমিয়ে দেয়, ভালোই লাগে না খেতে। এই জন্য আপনারা গরম মশলাটা স্কিপ করবেন, এটা কখনোই মাছের ভিতরে দিবেন না। মাছের যে কোনো রান্নাতেই গরম মশলাটা স্কিপ করার চেষ্টা করবেন। তো কষানো হয়ে গেল। তো এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে পর্যাপ্ত পানি, যে পানিটা আমি ঝোল রাখবো, আর বাকিটা সেদ্ধ হবে। আর এদিকে আমি চলে এসেছি এই চুলায়। এদিকে আমার বরবটি ভাজিটা হয়ে গিয়েছিল, সেটা নামিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ আর আস্ত রসুন কোয়া করে নিয়েছি, সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমি বরবটিটা বাটছিলাম। সব কিছু যে একবারে গুছিয়ে করব এত সময় নাই। রান্নাটা আমি এভাবেই করি, খুব তাড়াহুড়া করে করার চেষ্টা করি, যে একটু একটু করে গোছাবো করব, এমনটা আমি করি না। সব কিছু একসাথে বেটে আমি হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি আর অন্য কোনো সরিষার তেল বা কোনো কিছুই ব্যবহার করব না। এতে যা দেওয়া ছিল তাই। এভাবে আমি শিলে বেটে এই যে নামিয়ে নিয়েছি। গরম ভাতে খেতে কিন্তু এই ভর্তাটা অসাধারণ লাগবে। এদিকে আমার টাকি মাছের রান্নাটাও হয়ে গেছে। এই ধরনের মাছগুলা, এই ধরনের না, যেকোনো মাছই কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। বেশি রান্না করলে কী হবে, মাছগুলো বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাবে। তখন আর খাবারের টেস্টটা ঠিকমতো থাকবে না। এজন্য খুব বেশি সেদ্ধ করা যাবে না যেকোনো ধরনের মাছই। তো এইভাবে এই যে একটু ভর্তা আর এই টাকি মাছের